হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্রতীক্স ওয়ার্ল্ড। তো সরস্বতী পুজো দেখতে দেখতে চলে গেলো, আর এক সপ্তাহ মতো বাকি আছে। তো আমি ভাবলাম আমি কেন বাবা বাদ থাকি। তো যাই হোক, চলে এসছে যখন মেকআপ লুকটা চলুন ক্রিয়েট করে ফেলি ঝটপট করে। এবার পুজোর দিন কথা, তখন ক্যামেরা খুলে বুঝতে পারবো না। তো আমি পুজোর দিনকে ঠিক কিরকম ভাবে সাজবো সেটাই আপনাদের সাথে রিক্রিয়েট করছি। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি মুখটাকে প্রেপ করে নিয়েছি, ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং যা যা করতে হয় সব করে নিয়েছি। ফার্স্ট আমি আজকে আই লুক দিয়ে স্টার্ট করবো। তো চলুন প্রথমে আই লুকটা করে ফেলি। তো প্রথমেই আমি সুইস বিউটির কনসিলারটি দিয়ে আমার আপার আইসটাকে ভালো করে একটু কভার করে নেবো, কেন কি তাহলে আই শ্যাডোর যে কালার পে অফটা থাকে সেটা কিন্তু খুব ভালো হয়। তো চলুন আমি প্রথমে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আমি একটা স্মল ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। এবার প্রথমে সুইস বিউটির এই ছোট প্যালেটটা থেকে আমি একদম ডার্ক শেডটা নিয়ে একটুখানি আমার ক্রিজ লাইনটাতে অ্যাপ্লাই করে নেব। তো সুইস বিউটির আইশ্যাডো প্যালেট কিন্তু খুবই ভালো হয়, বেসিক্যালি মার্সেরও খুব ভালো হয়। এগুলো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন, ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা সব জায়গাতেই পাওয়া যায়। তো আমি প্রথমে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর একটা স্মল ব্রাশ দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। দেন ওটা থেকে একটু লাইটার শেড দিয়ে আমি ক্রিজে আবার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আজকে আমি যেহেতু একটা টিল গ্রিন কালারের শাড়ি পরেছি, তো আজকে আমি গ্রিনের ওপরেই একটা আই লুক ক্রিয়েট করবো সরস্বতী পুজো। তো এবার আমি মার্সের এই প্যালেটটা থেকে একদম যে লাইট গ্রিন কালারটা আছে সেটাকে আমি আমার আপার আইয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এইটা হচ্ছে সেই কালারটা। তো আমি প্রথমে অল্প অল্প করেই এটাকে ইউজ করবো, কেন কি এক গাদা দিয়ে দিলে কিন্তু সেটা ব্লেন্ড করতেও একটু প্রবলেম হয়, আর ভালোও লাগে না খুব একটা। তো এবার আমি আবার এই ডার্ক শেডটা দিয়ে আবার একটুখানি ইনার কর্নারটা আর আউটার কর্নারটাকে একটুখানি ডার্ক করে নেব। এবার আমি এখান থেকে যে গ্লিটারি গ্রিন কালারটা আছে ওটাকে আমার উপরে আইলিডটা একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি মিডিলটাতে। এবার আবার ওই লাইট কালারটা দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো, যাতে দুটো একসাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আই লুকটা। এবার আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকেও একটুখানি ভালো করে ডার্ক শেডটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে করে চোখটা একটু বেশি সুন্দর লাগে। তো আই লুকটা করতে করতে আমি লেন্সটাও লাগিয়ে নিয়েছি, তো তার জন্য চোখটা একটু ওয়াটারি হয়ে গেছে, আর আই লুকটা অলমোস্ট হয়ে গেছে, আর একটু বাকি আছে, আমি ল্যাশ লাগাবো এখনো। তো এইগুলো করে নিই চলুন। তো এবার প্রাইমারের জন্য আমি এখানে নাইকার প্রেপ মি আপ যে প্রাইমারটা হয় সেটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি যে লেন্সটা অ্যাপ্লাই করেছি এটা হচ্ছে, তো এবার প্রাইমারটাকে আমি ভালো করে ইউজ করে নিচ্ছি। আর আমি এখানে কন্ট্যাক্ট লেন্স ইউজ করেছি অ্যাকোয়া কালারের স্পাইসি গ্রে বলে একটা শেডের আছে সেটা। আর এখানে ফাউন্ডেশনের জন্য আমি নিয়ে নিয়েছি প্যাকের ফাউন্ডেশন। তো প্যাকের ফাউন্ডেশন সবাই জানেন যে খুবই ভালো। তো এটা যেহেতু শীতকাল চলছে, তো সেই কারণে আমি একটু এটাকে পার্পেলের এই 24 ক্যারেট ফেশিয়াল অয়েলটা দিয়ে একটুখানি লিকুইডই করে নেবো, এতে করে স্কিনটা কিন্তু খুব একটা বেশি টান টান ধরবে না। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আজকে আমি মেকআপ ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করবো, কেন কি মেকআপ ব্রাশে কিন্তু কভারেজটা ভালো পাওয়া যায়। তো ভালো করে এবার আমি ব্লেন্ড করে নেবো। বিউটি ব্লেন্ডারে কিন্তু ওটার যে স্মুথনেসটা ওটা খুব ভালো আসে, বাট প্রোডাক্ট অনেকটা বিউটি ব্লেন্ডার অ্যাবজর্ব করে নেয়। তো বিউটি এই মেকআপ ব্রাশে কিন্তু খুব ভালো ব্লেন্ড করা যায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কভারেজ এসেছে। আমি একবারই ইউজ করেছি ফাউন্ডেশনটাকে। এবার আন্ডার আইতে আমি মেবলিনের একটা কনসিলার ইউজ করে নিচ্ছি, ইরেজার বলে যে কনসিলারটা হয় সেটা। এবার আমি আমার আন্ডার আইটাকে বেক করার জন্য এখানে ল্যাকমির যে লুজ পাউডারটা হয় সেটাকে ইউজ করে নিচ্ছি। এবার আমি আমার লোয়ার ল্যাশ লাইনে হালকা করে একটু কাজল অ্যাপ্লাই করে নেবো। আর এটা ফেসেস স্ক্যানারের কাজল, আর আমি এরকম একটা স্মল ব্রাশ দিয়ে কাজলটাকে স্মাচ করে দিচ্ছি, কেন কি না হলে পর বাচ্চাদের মতো লাগে। তো যাই হোক, আমি ভালো করে কাজলটাকে স্মাচ করে নেবো। স্মাচ করে নিলে কিন্তু লুকটা খুব ভালো আসে।
তো এবার আমি ডার্ক শেডে যে আইশ্যাডোটা আছে সেটা দিয়ে ওই যে কাজলটাকে আমি স্মাচ করেছি সেটাকে আরেকটু স্মাচ করে নিচ্ছি, আর এক্সট্রা প্রোডাক্টটাকে আমি ভালো করে ডাস্ট অফ করে নিয়ে তারপর ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন লুকটা কতটা সুন্দর এসছে। এবার আমি প্রথমে আইল্যাশটাকে একটু কার্ল করে নেব, দেন এখানে মেবলিনের আমি কোলোসিল যে মাস্কারাটা হয় সেটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি সবসময় আইল্যাশ পরার আগেই মাস্কারাটাকে প্রেফার করি, তাহলে কিন্তু যে গুঁড়ো প্রোডাক্টগুলো আইল্যাশের উপর পড়ে সেটা কিন্তু হাইড হয়ে যায়। এবার আমি ল্যাশটা লাগিয়ে নিচ্ছি, তো অফ ক্যামেরায় আমি ল্যাশটাকে লাগিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে নাইকার যে ল্যাশগুলো হয় সেই ল্যাশটা। আর এখানে আমি ব্লাশের জন্য ইউজ করছি সুগারের ব্লাশ। আমার কিন্তু ব্লাশ লাগাতে বেশ ভালো লাগে, সে একটু পিঙ্কি পিঙ্কি হয়, আর উইন্টারে কিন্তু ব্লাশ লাগালে বেশ ভালোই লাগে। আর এখানে আমি ব্রনজারের জন্য NY বের যে ব্রনজারটা হয় ওটা দিয়ে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা এটার পিগমেন্টেশনটা ভীষণই ভালো, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি কেউ ভালো একটা ব্রনজার চান তো NY এর প্রোডাক্ট ট্রাই করতে পারেন, ভীষণ ভালো। NY এর এখন অব্দি অনেক কটা প্রোডাক্ট ইউজ করেছি, তার মধ্যে ব্রনজারটা আমার খুব ভালো লেগেছে, ব্লাশটা খুব ভালো এটার, আর একটা লিকুইড হাইলাইটার হয় সেটাও খুব ভালো, আর লিপস্টিক তো খুবই ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো আমি আমার ডাবল চিনটাকে একটু হাইড করে নিচ্ছি। তো আমি যে পাউডারগুলো ছিল সেটাকে ডাস্ট করে নিলাম, আর এখানে আমি লিপস্টিকের জন্য ইউজ করছি মাইগ্ল্যামের লিকুইড লিপস্টিক, আর শেড নেম হচ্ছে কফিন। তো ইউজ করে ফেলেছি আমি। আর এবার আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। তো আমি প্যাকের একটা আইব্রো পাউডার ইউজ করছি, আর আমি ইনার কর্নারটাকে একটু হাইলাইট করে নিচ্ছি একটা গোল্ডেন কালারের আইশ্যাডো দিয়ে। আর সেম আইশ্যাডোটা দিয়ে আমি আমার ব্রো বোনটাকেও হাইলাইট করে নেব। লুকটা কিরকম লাগছে কিন্তু জানাতে ভুলবেন না কেউ। আর হাইলাইটারের জন্য আবার আমি সুগারেরই হাইলাইটার ইউজ করছি, আর শেড নাম্বার হচ্ছে গোল্ডেন গ্লোরি। তোমার মেকআপ অলমোস্ট ডান হয়ে গেছে। তো এবার আমি একটা ছোট্ট মতন টিপ পরে নিচ্ছি। আমি খুব বেশি বড় টিপ পরি না, আমার কেন জানি না মনে হয় আমার ফেসে মানায় না খুব বড় টিপ। তো আমি একটা ছোট টিপ পরে নিয়েছি, আর মিডল থেকে আমি শীতে করে নিয়ে চুলটাকে সেট করে নিয়েছি। আজ তো এবার আমি সিঁদুরটাকে অ্যাপ্লাই করে নেবো। তো চুলটা আপনারা যেভাবে নিজেদের পছন্দ হয় সেভাবেই বেঁধে নিতে পারেন, কোনো ওরকম ব্যাপার নেই যেভাবে বাঁধতে হবে। আর আমি সামান্য কিছু অক্সিডাইজার জুয়েলারি দিয়ে আজকের মেকআপ লুকটা কমপ্লিট করছি। তো এই হচ্ছে আজকের মেকআপ লুক। তো মেকআপ লুকটা কিরকম লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা, গুড নাইট।